জয় শুভলক্ষ্মীর জয়। আজ দেখো শুভলক্ষ্মীকে কীভাবে সাজাবো, কীভাবে স্নান করব সেটাই তোমাদের কাছে দেখাবো। তো সবার প্রথমে শুভলক্ষ্মীকে নামিয়ে নিয়েছি, একে একে সমস্ত গয়নাগুলো খুলে নিলাম, তারপরে মায়ের চুলটাও খুলে রাখলাম। আর এদিকে মায়ের দেখো এই যে কানের দেখছো, কানেরগুলোও খুলে রাখলাম। তারপরে মাকে স্নানের বস্ত্রটা আমি পরিয়ে দিয়েছি। এইবারে মাকে সুন্দর করে ঘি মধু একদম সুন্দর করে মাখিয়ে দিয়েছি। তারপরে একটু দই দিলাম, দই দিয়েও সুন্দর করে মাখিয়ে দিলাম। দেবার পরে তোমরা তো জানোই শুভলক্ষ্মীর জন্য একটা স্নানের জল রেডি হয়। তো চলো আমি স্নানের জলটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর দেখো জল নিয়ে নিয়েছি, 1 ঘটি গঙ্গা জল, অগুরু, গোলাপ জল আর একটু ফুল মিলিয়ে মাকে স্নানটা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর চকচক করছে বলো তো। তো এইবারে আমি সুন্দর করে একদম শুকনো করে মুছিয়ে নেব। শুকনো করে মুছিয়ে নেওয়ার পরে তোমরা তো জানো মাকে কী করতে হয়, শাড়ি পরিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখে একটা মাকে সবুজ কালারের মধ্যে শাড়িটা পরাম, তার মধ্যে পাড়টা হচ্ছে রানী কালার। আর এদিকে দেখো মাকে আমি একে একে সমস্ত গয়নাগুলো পরিয়ে দিলাম। তারপরে মায়ের কানের দুলও পরিয়ে দিয়েছি। ভীষণ সুন্দর লাগছে, আমি তো যে চোখ ফেরাতেই পারছি না আমার সোনা মা লক্ষ্মী থেকে। দেখো মোটা করে একটু সিঁদুরও পরিয়ে দিলাম। এইবারে আমি শুভলক্ষ্মীর জায়গায় কিন্তু বসিয়ে দেব। তো সুন্দর করে টিকলিটাও পরিয়ে দিয়েছি, ওড়নাটাও পরিয়ে দিলাম। দিয়ে এবারে আমি শুভলক্ষ্মীকে সিংহাসনে বসিয়ে দেবো। তারপরে শুভলক্ষ্মীর জন্য কী মালা নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো খুব সুন্দর না মালাটা, তাই না? কাদের কাদের এই মালাটা ভালো লেগেছে অতি অবশ্যই কমেন্টে জানিও। দেখো এর আগে একবার পরিয়েছিলাম গোলাপি জবা টবা ছিল, তো এইটা আবার প্রথম পরালাম, কারণ এর মধ্যে হচ্ছে দুটোই জবা কালার দিয়ে মানে মালাটা করা। আর পুরো দেখো একদম ভর্তি করে, তাই না?